হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর নতুন নতুন রান্না করছি তোমাদের জন্য। চলো আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রেসিপিটার নাম হলো চিংড়ি দিয়ে থোড় ঘন্ট। দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। রেসিপিটা আমার না বলতে পারো, রেসিপিটা হচ্ছে আমার মামুনির। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা চলাকালীন তোমরা কিন্তু কেউ স্কিপ করে দিও না, পুরোটা দেখো, পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এইভাবে একবার বাড়িতে বানিয়েও দেখো, খেতেও দুর্দান্ত হবে। দেখো ফার্স্টে পাতলা পাতলা করে থইগুলো কেটে নিয়ে ধুয়ে একটা বাটিতে তুলে খুব ভালো করে নুন দিয়ে চটকে নিচ্ছে। এইভাবে যদি নুন দিয়ে তোমরা চটকে রেখে দিতে পারো তাহলে আর থোড় আর সিদ্ধ করতে লাগবে না, আরও বেশি ভালো হবে, খেতেও ভালো লাগবে। দেখো এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে জিরে তেজপাতা, শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে দিয়েছে। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেল, এরপর তাতে খুব কুচি কুচি করে, মানে ধরো পোস্তর থেকেও ছোটো এই রকমভাবে আলু কুচিয়ে, খুব অল্প আলু দিয়ে দিয়েছে। এবার একটা মশলা তৈরি করে নিয়েছি, আদা কাঁচা লঙ্কার বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। দেখো সেই মশলাটাও দিয়ে দিয়েছে, হলুদ গুঁড়ো দিয়েছে আর নুনটাও দিয়ে দিচ্ছে। এবার আলুটা খুব ভালো করে কষিয়ে নেবে। আলুটা কষানো হয়ে গেছে, এবার ওই যে নুন মাখানো থোড়টা ছিল ওটাকে হাতে করে চিপে চিপে জলটা একদম ঝরিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছে। দেখো এবার থোড়টা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছে। এবার অল্প একটু জল দিচ্ছে, সব কিছু সিদ্ধ হতে তো সময় লাগবে, তাই অল্প একটু জল দিচ্ছে। দেখো আমাদের থোড় আলু প্রায় সবই সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে। ভেজে রাখা চিংড়ি মাছটাও দেওয়া হয়ে গেছে। এবার অল্প একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে। দেখো আরও থোড় থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার এই জলটা শুকিয়ে খুব ভালো করে শুকিয়ে এলে একটু গায়ে গায়ে লেগে যাবে, তখনই হয়ে যাবে আমাদের থোড় ঘন্ট। দেখো হয়ে গেছে আমাদের থোড় ঘন্ট। চলো তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবে। ধন্যবাদ।